আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আমি রাহাদুর রহমান রিকি পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে। আজকে আমরা ঢাবি প্রযুক্তি ইউনিটের সার্কুলারটা নিয়ে কথা বলার চেষ্টা করব। তো তোমাদের ঢাবি প্রযুক্তি ইউনিটের আবেদনের সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। তোমরা 7 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করা হয়েছে। তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে 17ই মে। প্রথমে আমরা জেনে আসি ঢাবি প্রযুক্তি ইউনিটের আন্ডারে যে 7টি কলেজ বা ইনস্টিটিউট রয়েছে সেগুলো সম্পর্কে। প্রথমে রয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ, এরপর রয়েছে ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, রয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল অ্যান্ড রিসার্চ নিটার, শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রয়েছে KM হুমায়ুন কবির ইঞ্জিনিয়ারিং কলেজ, রয়েছে সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। তো যে 7টি কলেজ বা ইনস্টিটিউটের নাম বললাম, প্রথম 3টি হচ্ছে তোমার সরকারি প্রতিষ্ঠান এবং পরের 4টি হচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান। তো তোমার প্রথমেই যে সরকারি যে 3টি প্রতিষ্ঠান রয়েছে সেখানে তোমার ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজে রয়েছে 180টি সিট। সেখানে তোমার ডিপার্টমেন্ট রয়েছে সিএসসি ডিপার্টমেন্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ত্রিপলি ডিপার্টমেন্ট। তো টোটাল 3 ডিপার্টমেন্টে 7টি করে টোটাল 180টি সিট রয়েছে। ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজেও সেম 180টি সিট রয়েছে। এরপর বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে 60টি সিট কম রয়েছে, অর্থাৎ 120টি সিট রয়েছে এবং সেখানে তোমার সিএসসি ডিপার্টমেন্টটা নাই। সেখানে রয়েছে শুধু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এবং ত্রিপলি ডিপার্টমেন্ট। 60টি করে 120টি সিট রয়েছে। এবং বাকি যে 4টি বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তো টোটাল আমি ভিডিওর কমেন্ট সেকশানে তোমাদের টোটাল যে সিট সংখ্যা, কোন কলেজে কত সিট রয়েছে, কোন কোন ডিপার্টমেন্ট রয়েছে, সেগুলোর আমি ভিডিওর কমেন্ট সেকশানে লিস্টটা দিয়ে রাখবো। তোমরা ভিডিওর কমেন্ট সেকশান চেক করে নিও। আর আরেকটা কথা বলতে চাই, সেটি হচ্ছে এই টোটাল 7টি কলেজে টোটাল তোমার সিট রয়েছে 1520টি। এর মধ্যে 480টি সিট রয়েছে সরকারিতে এবং বাকিগুলো রয়েছে বেসরকারিতে। তো এখন আমরা আসি, তোমরা কারা এখানে আবেদন করতে পারবে। এসএসসি যারা 2019 থেকে 2022-এর মধ্যে দিয়েছে এবং এইচএসসি 2024, অনলি 2024, তারা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের আবেদন যোগ্যতাটা দেওয়া হয়েছে হলো তোমাদের এসএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট এবং এইচএসসিতে ন্যূনতম 3 পয়েন্ট পেতে হবে এবং টোটাল তোমার দুইটা মিলে 6.50 পেতে হবে। এবং তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টা সাবজেক্ট থাকতেই হবে বাধ্যতামূলক। আর আরেকটা কথা, এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায় না। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট টাইমার আছো অবশ্যই এখানে আবেদন করবা। এবং সাথে একটি পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করি, সেটি হচ্ছে আমি কিন্তু একজন সেকেন্ড টাইমার ছিলাম। তো আমি প্রথমে ফার্স্ট টাইম যখন আমি ভর্তি পরীক্ষা দিই তখন আমি কিন্তু এখানে আবেদন করিনি। তো তোমরা অবশ্যই আবেদন করবে। হয়তোবা আমি যদি ফার্স্ট টাইম এখানে আবেদন করে রাখতাম, আমি যদি ভর্তি পরীক্ষা দিতাম, তাহলে হয়তোবা আমার 1 বছর জীবন থেকে নষ্ট হতো না বা হারিয়ে যেত না। তো তোমরা অবশ্যই যারা ফার্স্ট টাইমার আছো অবশ্যই তোমরা আবেদন করো। তোমরা হয়তোবা ভাবছো যে এক জায়গায় না এক জায়গায় হয়তোবা চান্স পেয়েই যাবা, গুচ্ছে 19টা বিশ্ববিদ্যালয় আছে, একটা জায়গায় চান্স হবে না, চান্স হয়ে যাবে, এটা আমিও ভেবেছিলাম। কিন্তু আসলে আলটিমেটলি অ্যাডমিশন এমন একটা জিনিস, কখন কার কীভাবে চান্স হয় বা হয় না, লাকটা কখন কার ফেভার করে বা ফেভার করে না, সেটা আসলে বোঝা যায় না। তো তোমরা অবশ্যই এখানে আবেদন করো এবং পরীক্ষা দাও। ইনশাল্লাহ আশা রাখছি তোমাদের জন্য ভালো কিছু হবে। বিশেষ করে যারা এভারেজ স্টুডেন্ট আছো, এটা শুধুমাত্র তাদের জন্য, ঠিক আছে? পরবর্তীতে তোমাদের যে ভর্তি পরীক্ষা হবে, এই ভর্তি পরীক্ষা টোটাল 120 নম্বরের ভর্তি পরীক্ষা হবে এবং তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ এই 4টা বিষয়ের উপর কোশ্চেন করা হবে। এর মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে 35 টোটাল 105 নম্বর এবং ইংলিশে থাকবে তোমার 15 নম্বর, টোটাল 120 নম্বরের ভর্তি পরীক্ষা হবে। এবং এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই এবং 120 টোটাল 1 মার্ক করে থাকবে প্রতিটা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে এবং ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এবং তোমাদের মেধা যে স্কোর সেটা দেওয়া হবে হলো তোমার 200 নম্বরের ভিত্তিতে। 120 নম্বর তোমাদের পরীক্ষা থেকে নেওয়া হবে এবং বাকি 80 নম্বর সেটা নেওয়া হবে তোমাদের এসএসসি এবং এইচএসসির জিপিএর উপর ভিত্তি করে। তোমাদের এসএসসি জিপিএকে চতুর্থ বিষয় সহ যে জিপিএটা আসছে সেটা কাউন্ট করবা। এসএসসি জিপিএর ক্ষেত্রে তোমরা 8 দ্বারা গুণ দিবা এবং এইচএসসি জিপিএর ক্ষেত্রে 8 দ্বারা গুণ দিবা। এভাবে তোমার 40, এসএসসি থেকে 40 এবং এইচএসসি থেকে 40, টোটাল 80 এবং ভর্তি পরীক্ষার 120 নম্বর, টোটাল 200 মার্কের উপরে তোমাদের
মেধা লিস্টটা দেওয়া হবে। তো আজকে এতটুকুই ছিল। তো ধন্যবাদ সকলকে যারা এতক্ষণ পাশে ছিলা। আর তো একটা কথা বলি, ভিডিও সংক্রান্ত বা যে ভর্তি পরীক্ষা সার্কুলার সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই সেখানে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারো। তো এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা এতক্ষণ শুনছিলেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। ধন্যবাদ।